যাকাত এমন একটা বিষয়, আপনি যখনই যাকাত দেওয়া শুরু করবেন হিসাব করে, আপনি দেখবেন এই সমাজ থেকে আস্তে আস্তে দারিদ্রতা আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজে যাকাতের ভূমিকা নাই বলেই যত দিন যায় তত এই সমাজ দারিদ্রতার দিকে ধাবিত হচ্ছে। কথা কোন ঠিক কিনা? যদি আমাদের যাকাতগুলো ঠিকঠাক মতো কানেক্ট করা হতো, এরপরে যদি এগুলো সমান তালে গরিবের মাঝে বিতরণ করা হতো, তাহলে এই সমাজে এত গরিব খুঁজে পাওয়া যেত না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় যাকাত উত্তোলন করে করে যাকাত যখন মানুষের কাছে বিতরণ করা শুরু করছে, কয়েক বছরের মাথায় যাকাত দেনেওয়ালারা যাকাত নিয়ে নিয়ে শহরে শহরে বন্দরে ঘুরেছে, কিন্তু যাকাত দেওয়ার মতো, যাকাত গ্রহণ করার মতো লোক ওই সমাজে খুঁজে পাওয়া যায় নাই। এজন্য দারিদ্রতা বিমোচনে যাকাতের থেকে বড় ভূমিকা আর কোনো কিছু রাখতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যাকাত দিতে ভয় পাও, আমি আল্লাহ তো যাকাতের বিধান রাখছি এই জন্য যাতে করে গরিব ও স্বাচ্ছন্দ্যভাবে তার জীবনটা পরিচালনা করতে পারে। যাকাত দিলে গরিবের জীবন সহজ হয়, আর সুদ দিলে সহজ হয় না কঠিন হয়? কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له لا وزير له ولا نذير له لا كفيل له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فقد قال الله سبحانه وتبارك وتعالى في آيات الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم صدق الله مولانا العظيم محبت الشهد درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وآله وسلم. الحمد لله. কাবিল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ইহসান করে হায়াত তাইয়্যিবা দান করে সুস্থ রেখে আমাকে আপনাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়ামে তথা জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক নসিব করেছেন। এজন্যই সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুশ শুহাদা জনাবুনা সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন ইয়া রাব্বাল আলামিন। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুনব সেটা হলো যাকাত। সেটা কি? যাকাত সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব। কয়েকটি পার্টে আমরা আলোচনা শুনব। যাকাত কেন দিব, আল্লাহ তাআলা যাকাতের বিধানটা কেন নাজিল করলেন, এরপরে যাকাতের বিধান কিভাবে আসলো, শুধু কি আমাদের উপরেই ছিল না পূর্ববর্তীদের উপরে ছিল, যাকাত না দিলে আমাদের কি শাস্তি হতে পারে, এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করার তৌফিক নসিব করেন বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিষয় কোরআন আল কারীমের ভিতরে দুই একবার বলেছেন, 2 থেকে 3 বার অথবা 5 বার এরকম করে আলোচনা করেছেন। কিন্তু কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে ব্যাপক হারে আলোচনা করেছে বলেন সুবহানাল্লাহ। যেমন রোজা, সাওমের বিষয়টা আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে প্রত্যেক জায়গায় জায়গায় আলোচনা করেন নাই। মাঝে মাঝে আলোচনা করেছেন, 2-1 জায়গায় আলোচনা করেছেন। কিন্তু আজকের যেই টপিক আমাদের যাকাত, কোরআন আল কারীমের এমন কোন পারা নাই যে পারার ভিতরে আল্লাহ তাআলা যাকাতের কথা বলে নাই বলেন সুবহানাল্লাহ। যাকাত এমন একটা বিষয়, আমরা তো সমাজের ভিতরে সর্বপ্রথম বলি কালিমা, নামাজ, রোজা, ঠিক না? কালিমা, নামাজ, রোজা। নামাজের সাথে আমরা রোজাকে উল্লেখ করি, কিন্তু আপনি পুরা কোরআন ঘেটে দেখেন আল্লাহ তাআলা কোরআনের একটা জায়গায়ও নামাজের সাথে রোজাকে উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা নামাজের সাথে উল্লেখ করেছেন যাকাতকে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শুরুতেই আছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কথা বুঝাইতে পারিনি? প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতকে উল্লেখ করে দিয়েছে।
যাকাত কি করে দিয়েছেন? উল্লেখ করে দিয়েছেন। যাকাত ইটস অ্যান আরবিক ওয়ার্ড, একটা আরবি শব্দ যার দুটি অর্থ হতে পারে। কয়টি অর্থ? মনোযোগ আছে আপনাদের? আলোচনা খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আশা করি আজকের আলোচনা থেকে কিছু হলেও শিখে যেতে পারবেন। যাকাতের দুটি অর্থ, এক আত-তাহারা, পবিত্রতা অর্জন করা, অথবা পবিত্র হওয়া, অথবা পবিত্র করা। কি বললাম বলেন তো? এক নম্বরে পবিত্র হওয়া, পবিত্র করা। দুই নাম্বার আন-নামাউ ওয়াজ-জিয়াদা, বৃদ্ধি করা, বাড়ানো। তাহলে যাকাতের অর্থ কয়টা বললাম? এক আত-তাহারা, পবিত্র করা। দুই নাম্বার আন-নামাউ ওয়াজ-জিয়াদা, বৃদ্ধি করা। যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুটি জিনিস পরিষ্কার করে দেন, পবিত্র করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এক, মানুষের সম্পদ আল্লাহ তাআলা পবিত্র করে দেয়। দুই, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের দিলগুলোকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে কারীমায় বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছে, হাবিব, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি আপনার উম্মতদের থেকে, উম্মতদের ভিতরে যারা সম্পদশালী তাদের থেকে আপনি সাদাকা গ্রহণ করেন, আপনি যাকাত গ্রহণ করেন। কেন? বলে তুতাহহিরুহুম, আমি তাদেরকে পবিত্র করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, আর এই যাকাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদের দিলগুলোকে পরিশুদ্ধ করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মাধ্যমে আমার আপনাকে পবিত্র করে দেয়, কিংবা আমার আপনার দিলগুলোকে আত্মশুদ্ধি করে দেয়? বলে, বান্দা যখন যাকাত আদায় করে তখন যাকাতটা হলো তার সম্পদের ভিতরে থেকে একটা অবাঞ্ছিত একটা অংশ, গরিবের একটা হক। যখন এই যাকাত নামক গরিবের হকটা যখন তার সম্পদ থেকে হিসাব করে বের করে নিয়ে আসা হয়, তখন এই বান্দার টোটাল সম্পদটা পবিত্র হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর যারা অঢেল টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে, দুনিয়ার মোহ মায়া তার ভিতরে ঢুকে গিয়েছে, আল্লাহ তাআলা বলেন, যাকাত নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তার ভিতর থেকে সম্পদের মায়া কেড়ে নিয়ে এসে তার দিলটাকেও আমি আল্লাহ পরিষ্কার করে দেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার এটা হলো কি? পবিত্র করার বিষয়। যাকাত মানে কি করে দেওয়া? পবিত্র। আপনার কলব পবিত্র করে দিচ্ছেন, সম্পদ পবিত্র করে দিচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই যাকাতের বিধান পাওয়ার পরে নিজের সম্পদ পবিত্র করলো না, নিজের দিল পরিশুদ্ধ করলো না, তাদের ব্যাপারে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাইলের 14 নম্বর আয়াতে কারীমা থেকে বলছে, فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى। আল্লাহ তাআলা বলেন, ফাআনদারতুকুম নারান তালাযযা, জাহান্নামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করেছি।
জ্বালিয়েছি, লেলিহান আগুন তৈরি করেছি জাহান্নামের ভিতরে। আল্লাহ তাআলা বলেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা, ওই জায়গায় কেউ যায় না তবে যারা হতভাগা তারাই একমাত্র জাহান্নামে যায়। কথা কোন ঠিক কিনা? তারা কারা? আল্লাহ বলেন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা রব্বুল আলামিনের বিধিবিধানগুলো পাওয়ার পরে অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ রব্বুল আলামিন বলে এই জাহান্নাম থেকে কারা নাজাত পাবে? আল্লাহ বলেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা নাকি তার সম্পদগুলোকে যাকাত দেওয়ার মাধ্যমে পুত পবিত্র করে নিয়েছে, তারাই এই লিলিহান অগ্নি থেকে নাজাত পাবে। যারা যাকাতের মাধ্যমে তার সম্পদগুলোকে কি করে দিয়েছে? পরিষ্কার পবিত্র করে। একটু কমায়। এক নাম্বার, তাহলে আমরা যাকাতের অর্থ পেলাম আত-তাহারা, মানে পবিত্র করা। কি করা? পবিত্র। দুই নাম্বার হলো আন-নামা ওয়া জিয়াদা, বৃদ্ধি পাওয়া। যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পদ বাড়িয়ে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি যদি দেখি, আপনি তো যাকাত দিলে তো আমার আপনার সম্পদ কমেই না, বাড়লো কেমনি? আমি যদি আমার সম্পদ থেকে হিসাব করে 2.5% যাকাত দিয়ে দেই, লাখে 2,500 টাকা যাকাত দিলে, 1 লাখ টাকা থেকে 2,500 টাকা যাকাত দিলে কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কমছে। বাহ্যিক দৃষ্টিতে তো দেখা যায় কমতেছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ বলতেছে যাকাতের মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়ায়। কেমনি? আসলে ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 39 নম্বর আয়াত কারীমা থেকে বলছে ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ তারা দেখে সুদ দিলে, টাকা সুদে লাগাইলে টাকা বাড়ে, ঠিক কিনা? বাড়ে কি বাড়ে না? 1 লাখ টাকা একজনরে দিছেন, যতদিন না দিতে পারবে প্রত্যেক মাসে 2,000 কইরা, আছে না নাই? 50,000 দিছি, যতদিন না দিতে পারবি প্রত্যেক মাসে 1,000 করে দেওয়া লাগবো, আছে না নাই? বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যে সুদে টাকা দাও, সুদ লাগাও, দেখো তোমরা এটাতে সম্পদ বাড়ে। আল্লাহ তাআলা বলে গোলাম জেনে রাখো ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সুদে টাকা লাগানোর দ্বারা তোমাদের কাছে হয়তোবা সম্পদ বাড়ে, আমি আল্লাহর কাছে তোমাদের সম্পদ বৃদ্ধি পায় না। বরঞ্চ এই সুদের ভিতরে যারাই লেগেছে এরা সব পরিবারে ধ্বংস। কথা কোন ঠিক কিনা? কিস্তির টাকা উঠাইছে, 1 লাখ টাকা উঠায়া বছরকে বছর পর্যন্ত টানতেছে, 1 লক্ষ টাকা ঠিকই দাঁড়ায় রইছে, প্রত্যেক মাসে যেগুলা দেয় ফাও ফাও। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে সুদ দিতেছ, সুদে তোমরা লেনদেন করো, যদিও তোমাদের নজরে সুদের টাকা বাড়ে, কিন্তু আমি আল্লাহ তাআলার নজরে সুদের টাকা বাড়ে না। আবার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সম্পদ থেকে যাকাত দেয়, আমি আল্লাহ তাআলা বলে দেই তাদের সম্পদগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। কিভাবে? মনে করেন আপনার সম্পদ থেকে আপনি 2.5% টাকা বের করে এই সমাজের গরিব অসহায় মানুষের কাছে আপনি বিলিয়ে দিলেন,
দেওয়ার পরে যে সমস্ত গরিব মানুষগুলো টাকার অভাবে সুদের কারবারি করত, সুদের টাকা নিত, অভাবের ভিতরে পড়ে যেত, কষ্টের ভিতরে পড়ে যেত, তারা যখন আপনার এই যাকাতের একটা অংশ পেয়ে যাওয়ার পরে সে ওই টাকা দিয়া আস্তে আস্তে নিজে স্বাবলম্বী হবে। এরপরে এই লোকটাও দেখা যাবে কয়েক বছর পরে নিজে যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আবার আরেকটা হিসাব বিবেচনা করেন, আপনি কাউকে যাকাত দিলেন, আপনি মনে করেন কোন একটা বড় কোম্পানির মালিক, বিভিন্ন কোম্পানির পণ্য আপনার এই কোম্পানি থেকে সেল হয়, আপনি আপনার কোম্পানি হিসাব কইরা বছরে 2.5% যাকাত দিয়ে দিলেন। এই যাকাতগুলো যখন গরিব অসহায় পাবে, পাওয়ার পরে এরা এই টাকাগুলো দিয়েই আবার এই মার্কেট থেকে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করবে। সুতরাং গরিবের অভাবও মিটলো, আপনার ফান্ডের টাকা হালাল হয়ে ঘুরে আবার আপনার জায়গায় চলে আসলো। কথা কোন ঠিক কিনা? এই যে ইসলাম যাকাতের বিধান এজন্য দিয়েছে যে গরিব থেকে, বড় লোক থেকে টাকা নিয়ে গরিবকে দাও, ওই গরিব এই টাকাগুলো আবার ঘুরায়া বড় লোকের জায়গায় আনবে, মাঝখান দিয়া গরিব নিজেও স্বাবলম্বী হয়ে যাবে, 2-1 বছর পরে সে নিজেও যাকাত দিবে। কথা কোন ঠিক কিনা? পক্ষান্তরে যদি সুদি কারবার আমি আর আপনি করি, তাহলে সুদের টাকা তো আপন জায়গায় দাঁড়ায় থাকবে। যেই ব্যক্তি সুদটা গ্রহণ করলো, প্রত্যেক মাসে বাড়তি একটা অংশ তার থেকে যাইতে যাইতে সে এক সময় নিঃশেষ হয়ে যায়। কথা কন না? এরকম এই সমাজে অনেক পরিবার আছে সুদি লেনদেন করে আজকে অনেক অভাবের ভিতরে আছে না নাই? একটা কিস্তি উঠাইছে, অভাব যায় না, ওই কিস্তির টাকা দেওয়ার জন্য আরেকটা উঠান লাগে, আছে না নাই? কিন্তু যদি আপনি খেয়াল করেন, গরিবের অভাব মিটানোর জন্য যদি আপনি যাকাতের ব্যবস্থা যদি আপনি সুন্দর মতো আদায় করে দিত, বড় লোক যদি তার যাকাত ঠিক মতো আদায় করে দিত, তাহলে এই সমাজে গরিব খুঁজে পাওয়া যাইত না। আল্লাহর কসম করে আমি বলতেছি, যদি যাকাত হিসাব করে বেশি নাই, সোনার বাংলাদেশে যদি 10 বছর যদি গভর্নমেন্ট থেকে যদি যাকাত কালেক্ট করা হয়, 10 বছর পরে আমার এই সোনার বাংলাদেশে যাকাত খাওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? কিন্তু মানুষ আজকে যাকাতের মধ্যে নাই, আছে সুদের ভিতরে, আছে কই? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জন্য আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমার জন্য যাকাতের ব্যবস্থা করে দিয়েছি। যাকাত হলো এমন একটা বিষয়, এই যাকাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা দারিদ্রতা বিমোচন করি। আপনার কাছে যেই পরিমাণ যাকাত আসে, ফান্ডটা যদি আপনি একসাথ করে কোনো একজন অসহায় গরিবকে যদি আপনি দিয়ে বলেন, এই বছরের এই টাকাগুলা তোকে দিলাম, উল্টা পাল্টা খরচ করবে না, সুন্দর একটা ব্যবসা বাণিজ্য দিয়া ব্যবসা কর, এই আগামী বছর কি ব্যবসা করার পরে লাভবানে থাকবে না লসে থাকবে? 1-2 বছর পরে যখন এ দাঁড়ায় যাবে ব্যবসার পিছনে, এ কি আরেকজনের কাছে যাকাতের জন্য যাবে, নাকি সে নিজেই যাকাত দেওয়ার জন্য রেডি হবে? কথা আপনারা আমার বুঝতেছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলে, তোমাদের জন্য সুদকে আমি আল্লাহ হারাম করেছি। কি করেছি? সাদাকাকে আমি আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করেছি, যাকাতকে তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। আর যারা এটাকে অস্বীকার করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। এই সমস্ত গুনাহগারদের সাথে আমি আল্লাহর কোনো কি নাই সম্পর্ক আছে নাকি? সুদখোরের সাথে আল্লাহ সম্পর্ক থাকে? কিন্তু যারা যাকাত দিবে হিসাব করে করে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আবার যাকাত দিলে কিভাবে সম্পদ বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতে কারিমা
এই পৃথিবীর মানুষদেরকে বড় চমৎকার একটি উদাহরণ দিয়ে বোঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله أكبر পড়েন। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত কি জানো? কি তাদের দৃষ্টান্ত? আল্লাহ তাআলা বলেন, কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা। তোমরা যে জমিনের ভিতরে শস্য করার জন্য একটা করে বীজ রোপণ করো, কয়টা? একটা যে বীজ রোপণ করো, এক বীজ থেকে 7টা গাছ, 7টা অঙ্কুর বের হয়। কয়টা অঙ্কুর বের হয়? সুবহানাল্লাহ কোন। এই যে আমি আর আপনি কয়েকদিন আগে কি যেন বলেন এটারে, খেতে যে ফালাইছি, জ্বালা ফালাইছিলাম না আমরা? এই যে জ্বালা ফালাইছি, জ্বালা ছিটায় দিছি, খেয়াল করে দেখেন আপনি, একটা অঙ্কুর থেকে 7টা কইরা গাছ বের হয়েছে। আল্লাহ তাআলা বলে, ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, আমি প্রত্যেকটা গাছের ভিতরে আমি আল্লাহ 100 করে ধান তোমার জন্য তৈরি করে রাখছি। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, কয় যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা তার সম্পদ থেকে যাকাত বের করে দেয়, দুনিয়ার মানুষ ভাবতে পারে তারটা কমে, বলে না তারটা কমে না, ওই 1 টাকা 60 টাকা হয়, 60 টাকাকে আমি আল্লাহ 700 বানাই, 700-র পরে আল্লাহ বলেন, ইউদাইফু লিমান ইয়াশা, আমার যা ইচ্ছা এমনি বাড়ায় আমি তাকে আবার ফেরত দেই। যাকাত দিলে বাড়ে না কমে? কি বুঝলেন? বাড়ে না কমে? যাকাত এমন একটা বিষয়, আপনি যখনই যাকাত দেওয়া শুরু করবেন হিসাব করে, আপনি দেখবেন এই সমাজ থেকে আস্তে আস্তে দারিদ্রতা আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজে যাকাতের ভূমিকা নাই বলেই যত দিন যায় তত এই সমাজ দারিদ্রতার দিকে ধাবিত হচ্ছে। কথা কোন ঠিক কিনা? যদি আমাদের যাকাতগুলো ঠিকঠাক মতো কানেক্ট করা হতো, এরপরে যদি এগুলো সমান তালে গরিবের মাঝে বিতরণ করা হতো, তাহলে এই সমাজে এত গরিব খুঁজে পাওয়া যেত না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় যাকাত উত্তোলন করে করে যাকাত যখন মানুষের কাছে বিতরণ করা শুরু করছে, কয়েক বছরের মাথায় যাকাত দেনেওয়ালারা যাকাত নিয়ে নিয়ে শহরে শহরে বন্দরে ঘুরেছে, কিন্তু যাকাত দেওয়ার মতো, যাকাত গ্রহণ করার মতো লোক ওই সমাজে খুঁজে পাওয়া যায় নাই। এজন্য দারিদ্রতা বিমোচনে যাকাতের থেকে বড় ভূমিকা আর কোনো কিছু রাখতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যাকাত দিতে ভয় পাও, আমি আল্লাহ তো যাকাতের বিধান রাখছি এই জন্য যাতে করে গরিব ও স্বাচ্ছন্দ্যভাবে তার জীবনটা পরিচালনা করতে পারে। যাকাত দিলে গরিবের জীবন সহজ হয়, আর সুদ দিলে সহজ হয় না কঠিন হয়? সহজ হয় না কঠিন হয়? একজন অসহায় মানুষ তার মেয়ের বিয়ে দিবে, আপনার কাছে এসেছে, আপনি বড় লোক, কন্ত অসহায়রা কি আরেক অসহায়ের কাছে যায় না টাকাওয়ালার কাছে যায়? টাকাওয়ালার কাছে যাওয়ার পরে টাকাওয়ালায় চিন্তা করতেছে, যদি এইভাবে পজিটিভলি চিন্তাটা করতো যে আমার তো বছরে অনেক টাকা যাকাত আসে, এখান থেকে আমি 1 লক্ষ টাকা তাকে দিয়ে দেই, মেয়ের বিয়েটা সুন্দর করে সমাধান করুক। আচ্ছা বলেন তো বিষয়টা কত সুন্দর হতো না? 1 লক্ষ টাকা দিয়া কয় কি, কয় দিবি কবে? 6 মাসের মধ্যে দিয়ে দিমু স্যার, 6 মাসের মধ্যে দিয়ে দিমু। কত 6 মাসের মধ্যে না দিতে পারলে? না দিতে পারলে আমরা আমার থেকে আরো বাড়ায় নিয়েন, কিছু কি করে নিয়েন, বাড়ায় নিয়েন। 6 মাস টাইম দিছি, 6 মাসে দিতে পারলে দিবি, আর না দিতে পারলে
প্রত্যেক মাসে 2000 করে বাড়বো। কত? আচ্ছা বলেন তো, যে 1 লাখ দিছে, 1 লাখ কি আছে না 1 লাখের এমনি দিয়ে দিছে না খাড়া? কথা বলেন না যে আপনারা খাড়া কি না? 1 লাখ তো খাড়া, বরঞ্চ আরো প্রত্যেক মাসে বাড়তি। কত বলেন? গরিবের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে? আরো জোরে বলেন। আপনি দারিদ্রতা বিমোচন করলেন কিভাবে? সুদ দিয়া। আপনি বলেন আমি তো কল্যাণের কাজ করছি, পরোপকারের কাজ করছি। পরোপকারের নামে বাস দেওয়ার নামই হলো সুদ। কথা কোন ঠিক কিনা? সুদী কারবার থেকে বের হয়ে যখন আপনি ইসলামিক আইনে যাকাতের ব্যবস্থাপনা চালু করবেন, তখন দেখবেন এই সমাজ থেকে দারিদ্রতা আস্তে আস্তে বিমোচন হতে শুরু করছে। সমাজ থেকে যদি দারিদ্রতা বিমোচন করতে হয়, যাকাতের বিকল্প আর কোনো কিছু নাই। কিন্তু এখন তো হয়ে গেছে আমরা পুরা উল্টা। বড় লোক আরো বড় লোক হয়, গরিব ওই বড় লোকের সুদের টাকা সুদ করতে করতে, পরিশোধ করতে করতে জীবনটা তেনা ফেনা বানায় এরপরে কবরে গিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? আবার এই সমাজে অনেক এমন খবর পাওয়া যায়, সুদের টাকা না দেওয়া পর্যন্ত লাশও দাফন করতে দেয় না। আছে না নাই? এই সুদ আপনাকে, আপনার জীবন ব্যবস্থাকে কতটুকু কঠিন করেছে, আর যাকাত আপনাকে কতটা সহজ করেছে। একটু আগে আমি বুঝিয়ে বললাম, 1 লক্ষ টাকা যদি যাকাত থেকে দিয়ে দিত, গরিবের একটু আসান হতো, তার কোনো পেরেশানি থাকতো না, আরেকজনের কাছে ধারস্তে তার ঘোরা লাগতো না। কিন্তু যখন সে সুদে টাকা গ্রহণ করবে, সুদ দেনেওয়ালা দিবে, নেনেওয়ালা নিবে, তখন দিন দিন অশান্তি বাড়বে না কমবে? দরিদ্রতা বাড়বে না কমবে? আপনারা আমার কথা বুঝেননি। এজন্য দরিদ্রতা বিমোচনে যাকাতের বিপরীত আর কিছু আছে। এজন্য আল্লাহ তাআলা নিয়ম করেছে, বড় লোক তোমার উপরে যাকাত ফরজ হলে তুমি অবশ্যই এই যাকাত 2.5% করে ভাগ করে তোমার সম্পদ থেকে বের করে গরিবের মাঝে সমান তালে বিতরণ করে দিবা, যাতে তুমি যেইভাবে সমাজে বসবাস করতেছ, গরিবও যেন সেইভাবে মাথা উঁচু করে সমাজে বসবাস করতে পারে। এখন আমরা তো যাকাতের ধারে ধারে নেই, আছি নাকি? এই দেশের কয়জন বড় লোক আছে কইতে পারবো বুকে হাত দিয়া, যা আমার যত টাকা আছে আমি হিসাব করে করে পাই টু পাই করে যাকাত দিই? কয়জন বলতে পারবে? রমজান আসলে সারা বাংলাদেশে আরেকটা খেল তামাশা দেখা যায়। রাগ হয়ে যাবেন কইলে? রাগ হয়ে যাবেন? শাড়ি লুঙ্গি যাকাতের নামে বিতরণ করে, আছে না নাই? আল্লাহর রসুল কোন জায়গায় আমনেরে শাড়ি লুঙ্গি দিয়া যাকাত দিতে কইছে? একটা কাপড় আপনি যাকাতের টাকা দিয়া তাকে দিলেন, কি ফায়দা হবে? কয়দিন পড়বে, এরপরে শেষ। এটা দিয়ে দরিদ্রতা বিমোচন হবে? কথা কন না যে আপনারা, দরিদ্রতা বিমোচন হবে? আপনি 200 জনকে যাকাতের শাড়ি আর লুঙ্গি না দিয়া এই টাকাটা একত্রিত করে 2 ভাগ করে 2টা অসহায়কে দিয়ে দেন, বুঝিয়ে বলেন, বলে এই টাকাটা তোমাকে দিলাম অযথা খরচ করার জন্য না, একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাও, ছোট্ট থেকে শুরু করো, পুঁজিটা আপনি উঠায়া দেন, দেখবেন কয়েক বছর পরে আপনার মতো সেও যাকাত দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু আপনি এই শাড়ি লুঙ্গির নামে তামাশা করে সমাজের গরিবতা দূর করবেন? এটা গরিবের সাথে আপনি ঠাট্টা করলেন, আল্লাহর বিধানের সাথে আপনি ঠাট্টা ছাড়া আর কিছুই করেন নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছে, যাকাত আদায় করো তোমার পদ্ধতিতে না আল্লাহর পদ্ধতিতে? নিজস্ব পদ্ধতিতে না আল্লাহর পদ্ধতিতে? আল্লাহ তাআলা বলেন যাকাতের বিধান রাখছি যাতে করে বান্দার গারাবত দূর হয়, যাতে করে বান্দার অসহায়ত্ব দূর হয়, বান্দাও যেন ইস্টাবলিশ হতে পারে। কিন্তু তুমি যাকাত এমন ভাবে দাও, ওই ইস্টাবলিশ তো দূরের কথা, যেটা দেয় ওইটারও ফরার উপযুক্ত না। কথা কন ঠিক কিনা? রাগ হয়ে গেলেন আপনারা? রাগ হয়ে গেলেন? এজন্য খাদ্যদ্রব্য
বস্ত্র দিয়ে যাকাত আদায় করবেন না। যাকাতের নামে তামাশা গরিবদের সাথে করবেন না। সম্ভব হলে পাই টু পাই হিসাব করে বের করে আপনার টাকাগুলো আপনি 10-20 জন গরিবের মাঝে সমান তালে এমন ভাবে দিতে হবে যাতে করে সে এটা দিয়ে কিছু একটা করতে পারে, ইস্টাবলিশ হতে পারে। যাকাতের উদ্দেশ্য হলো এটা। ডাইগাইন একজনকে 2000 টাকা ধরায় দিলেন, ধর তুই 2000 টাকা দিয়ে কিছু করিস, যাকাতের টাকা দিলাম। কি করবে ও 2000 টাকা দিয়ে? এই 2000 টাকা দিয়ে ওর গরাবত দূর হবে, হ্যাঁ, অসহায়ত্বটা দূর হবে। আপনি যদি তাকে এই 2000 টাকা না দিয়ে মনে করেন আপনার 1 লক্ষ টাকা যাকাত আসলো, কত আসছে? 1 লক্ষ টাকা আপনার যাকাত আসছে, মনে করেন আপনি এই 1 লক্ষ টাকা যাকাতরে আপনি 2 ভাগ করে 2 জনকে দিয়া বললেন তুই কাঁচা তরকারি বিক্রি করবি, তুইও কাঁচা তরকারি বিক্রি করবি, সমাজের মধ্যে হই হই করে আর ঘুরিস না, এই 50,000 টাকা করে দিলাম। বলেন তো কাঁচা তরকারি যখন সে বিক্রি করা শুরু করবে, পুঁজি আপনার দিন দিন লভ্যাংশ বাড়বে না কমবে? এভাবে হিসাব করেন আপনি 1 বছর পরে এই 50,000 টাকা কয় টাকায় গিয়ে দাঁড়াবে? দেখা যাবে 2-1 বছর যাওয়ার পরে, 2-3 বছর আপনার পুঁজি দিয়া ব্যবসা স্টার্ট করার পরে এই লোকটা আপনার যাকাতের টাকা দিয়া সেও যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি আপনি তার ডাইকায় না যদি 2000 টাকা ধরায়া দেন, ওই প্রত্যেক বছরই আপনার কাছে 2000 টাকার জন্যই আসবে, ওর দরিদ্রতা আর দূর হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য যাকাত যেন যাকাতের মতো দেওয়া হয় সেই বিষয়ে খেয়াল রাখবেন। অবশ্যই আল্লাহর আদালতে কিন্তু আপনাকে জবাব দিতে হবে, অবশ্যই জবাব দিতে হবে আপনাকে, যে আপনার সম্পদ থেকে যাকাত আসছে, 50-60টা শাড়ি লুঙ্গি কিনা অথবা কিছু খাবার কিনে গরিবদের মাঝে বিতরণ করে ফুটিয়ে দিলেন আমি যাকাত দিয়েছি। আবার অনেক জায়গায় দেখা যায় মাইকিংও করে যাকাত দেওয়ার লোক আছে না নাই? ওরে বাবা, মনে হয় রিলিফের মাল দিতেছে উনি, যাকাত দেয় মাইকিং করে, অমুক বড় সাহেব অমুক তারিখে ওনার নিজ বাড়ির সামনে যাকাতের শাড়ি আর লুঙ্গি বিতরণ করবে, আপনারা গিয়ে হাজির হয়ে যান। লজ্জা করে না তোমার? আল্লাহর আইনের সাথে তামাশা করো। 10-15টা শাড়ি আর লুঙ্গি কিনে কোটি টাকা যাকাত আসছে, বাস ওটার উপরে ল্যাপসা দিয়ে দিছে যে আমি যাকাত দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি? যাকাত দিয়ে দিয়েছি। এই দেশ থেকে যেই পরিমাণ ট্যাক্স বুঝেননি? কথা কন না, ট্যাক্স বুঝেননি? ট্যাক্স আমার দেশ থেকে বিনদেশীরা নিয়ে যাইতেছে, আপনি হিসাব কইরা কলম আর কালি নিয়ে শেষ করে সারতে পারবেন না। এই ট্যাক্সের বিধান বাতিল করে যদি কোরআনের আইন যাকাতের বিধান যদি মানুষের উপরে অর্পণ করা হতো, তাহলে এই দেশ এত পিছিয়ে থাকতো না। এই দেশ আরো কত আগেই ইন্টারন্যাশনাল দেশে পরিণত হতো, আপনি কল্পনাও করতে পারবেন না। আমার দেশের ট্যাক্স তো আমার দেশের গভর্নমেন্ট পায় নাকি? এই যে এতগুলা যে টোল প্লাজা করে রাখছে, আপনি কি মনে করেন এগুলার থেকে আমি আর আপনি গাড়িতে আইতে যাইতে মানুষে টিয়া দেয় না? আমরা দিই। আমার দেশের সেতু, আমার দেশের নদীর উপর দিয়া ব্রিজ বানায়া ও আমার থেকে ট্যাক্স আকারে আমার টাকা আমার পকেট কেটে নিয়ে যাইতেছে। আবার আমরা বলতেছি আমগো দেশ বড় উন্নত। দেশ বড় কি উন্নত? লজ্জাও লাগে না এই কথা কইতে, আমার দেশ বড় উন্নত। আরে উন্নতের নাম কি? বড় বড় বিল্ডিং হওয়ার, বড় বড় ব্রিজের নাম উন্নতি? কে শিখাইছে তোমার এটা? ইসলামকে, ইসলামের আঙ্গিকে দেখতে শিখো, ইসলামের বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করো। দেখবা দেশ নয়, এ গোটা জাতি সোনার জাতিতে পরিণত হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমার কথায় কি বুঝলেন? সুদে সমাজের দারিদ্রতা দূর হয়, ঠিক না? না, আপনি পরোপকার করতেছেন তো, ও ঠেকায় বলে আপনার কাছে আইছে, 1 লক্ষ টাকা আপনি দিছেন তারে, খুব উপকার করছেন, ঠিক না? কথা কন না? উপকারের নামে বাস দিছেন। কথা কন না? ও যখন 1 লাখ টাকায় যখন 2 বছর ঘুরা যখন দেখবে কিরে 2 বছরে 46,000 টাকা 48,000 টাকা বাইরে গেল, আমি টাকা দিমু কই থেকে? 2-3 বছর পরে যখন এইভাবে চলতে থাকে, দিতে যখন পারে না, ধরেন 1 লাখ টাকা দিছে, 3 বছর পরে আবার 1 লাখ হয়েছে, তখন কয় লাখ? এবার 2 লাখ খাড়াইছে। এবার 2 লাখের মধ্যে 1 লাখে 1 করে 2-2 4,000 সুদ, কয় হাজার?
4,000, 4,000 আসলে পরের 1 বছর যাইতে না যাইতে 3 লাখ, কয়দিন পর আর বিডা বেতন ছাড়ার উপায় আছে? কথা কন না। কিন্তু যদি আপনি ওই 1 লক্ষ টাকা তাকে যাকাত থেকে দিয়ে দিতেন, কসম খোদার 2-3 বছর পরে আপনি দেখতেন এই ছেলেটাই যেটা আপনার কাছে যাকাতের জন্য আসছে, সে আরেকজনকে যাকাত দিয়ে স্বাবলম্বী করতে পারত। তো সেটা ধারে কাছে তো আমরা না, আছি নাকি? আমরা রাগ হয়ে যেতেছেন আপনার আমার কথা? আল্লাহ, এটার জন্য হিসাব আপনাকে আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। যারা এই যে বগিসগি বুঝায়া দেয় যাকাতের ব্যাপারে, আবার আরেকটা জিনিস আছে সমাজের ভিতরে, যে যাকাত খাওয়ার উপযুক্ত না, হিসাব করলে ও যাকাত দেওয়ার উপযুক্ত, ওইও যাকাত খাওয়ার লেগে খাওয়ায় থাকে, আছে না নাই? অভাব নেই। আবার যাকাত যারা দেয় এরাও এটা বিবেচনা করে দেয় না যে ও যাকাত খাইতে পারবে কি পারবে না, বাস যাকাতের পাইছে আইসে দিয়ে দিছে। রাগ হয়ে যাইতেছেন? এইভাবে বগিচগি করলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 34 নম্বর আয়াত কারীমায় বলছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, নবী যারা তাদের সম্পদগুলোকে পুঞ্জীবিত করে রাখে, জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির কথা শুনিয়ে দেন। আমি যদি রবকে প্রশ্ন করি, আল্লাহ তাদেরকে কি শাস্তি আপনি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরে সূরাতুত তাওবার 35 নম্বর আয়াতে তাদের শাস্তির কথাও আল্লাহ উল্লেখ করে দিয়েছে। শোনো, আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে যাকাত আদায় করে না, তাদের কি হবে তোমরা জানো? যাকাত না দিয়া সম্পদগুলো গোলমাল কইরা সুন্দর করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিজের নামে বিভিন্ন জায়গায় সম্পদ কিনা ভরায়া রাখছে, এদের কি হবে জানো? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের এই সম্পদগুলোকে লেলিহান আগুনের ভিতরে ওই দিন গরম করা হবে। গরম করে আল্লাহ তাআলা বলেন, তাদের কপালের ভিতরে, তাদের পিঠের ভিতরে, তাদের পাশের ভিতরে আল্লাহ তাআলা এই সম্পদগুলা দিয়া আগুনের সেক দান করবেন। কি দিবেন? আগুনের সেক দিবেন। আর এই সেক দেওয়ার সময় এই সম্পদগুলো তাদেরকে বলবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আমি তোমার ওই সম্পদ যেটা তুমি দুনিয়ায় লুকায় রাখছো, দুনিয়ায় পুঞ্জীবিত করে রেখেছো, যাকাত ওয়াজিব হয়েছিল, যাকাত দাও নাই, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা আজকে আগুনের লেলিহান বানায়া, আগুনের লোহা বানায়া আল্লাহ তাআলা তোমাকে সেক দেওয়ার কাজে নিয়োজিত করেছে। ওই দিন আপনার আমার এই সম্পদগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শাস্তি দিবেন। আলাদা দরকার নাই। সম্পদ আল্লাহ দিছে, বছরকে বছর চলে যাচ্ছে, যাকাতের কোনো খবর নাই। আল্লাহ বলে আলাদার দরকার নাই, খবর আইসা দেখো, তোমার ওই সম্পদ দিয়াই পাল্টা ঘুরাইয়া তোমাকেই শাস্তি দেওয়া হবে। এজন্য যাকাত আপনাকে পাই টু পাই হিসাব করে, একবারে অক্ষরে অক্ষরে কোথায় কি আছে হিসাব করে আপনাকে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার দাম আছে, আর না হইলে কি নেই দাম। কথা বুঝাইতে পারলাম নি আপনার করে? আপনি অনেক দান করেন কিন্তু যাকাতের হিসাব আপনার কাছে নাই, আপনার এই দানের কোনো দাম নাই, কোনো কি নাই। কারণ যাকাত যখন আপনার সম্পদের সাথে জড়িত হয়ে থাকে, পুরা সম্পদটাই আপনার অপবিত্র হয়ে থাকে। কি হয়ে থাকে? তো এখান থেকে দান করে আপনার লাভ কি? আপনি যখন হিসাব করে বছরে যাকাত বের করে নিয়ে আসবেন, আপনার যাকাত যখন আপনি বের করে নিয়ে আসবেন, আল্লাহ তাআলা বলেন, ওই যে তুতাহহিরুহুম, আমি তাদের সম্পদগুলোকে তখন পবিত্র করে দেই।
এজন্য আপনি আপনার সম্পদ থেকে যাকাত বের করে নিয়ে আসেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। ওয়াদা কার? আরে দিয়ে দেখেন না, হিসাব করে আপনি গরিবের মাঝে আপনার যাকাত বিতরণ করে দেখেন, কসম করে বলছি আপনার সম্পদের মধ্যে অবশ্যই বৃদ্ধি পাবে, অবশ্যই বৃদ্ধি পাবে। আর যদি পুঞ্জীবিত করে রাখেন, এটার হিসাব আপনাকে আল্লাহর কাছে দেওয়া লাগে। এজন্য অবশ্যই প্রত্যেকেই যাকাত আরেকজনেরটা নেওয়ার সময় চিন্তা করবেন ভালো করে, যে আমার উপর কি যাকাত ওয়াজিব কিনা, আগে সেটা দেখে লই। হিসাব যদি নিজে না মিলাইতে পারেন, ইনশাআল্লাহ আগামী জুমায় হিসাবের ক্যালকুলেট সুন্দর করে আলোচনা করে দিব, নিজে নিজে মিলাইতে পারবেন। না পারলে আমার কাছে এসে আমি মিলাই দিই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক নসিব করেন, বলেন আমিন। আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার মাধ্যমে সমাজ থেকে গারাবাত দূরীভূত করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লা